বাংলাদেশের আর্থিক খাতে ভয়াবহ বিপর্যয়ের চিত্র এখন স্পষ্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের শাসন আমলে ব্যাংক ও নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলোতে নজরবিহীন লুটপাটের প্রভাব চরমে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, লুটপাট, ঋণ খেলাপি ও মূলধনের ঘাটতিতে অর্থনৈতিক ব্যবস্থার মেরুদণ্ড প্রায় ভেঙে পড়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একের পর এক সংঘটিত হয়েছিল কেলেঙ্কারি। বিশেষ করে নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলোতে চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ৩ মাসে ঝুঁকিপূর্ণ ঋণ বেড়েছে ১,১৭১ কোটি টাকা, যা আর্থিক খাতের জন্য ভয়াবহ সংকেত বহন করে। প্রতিবেদন অনুযায়ী দেশের ৩৫টি ফাইন্যান্স কোম্পানিগুলোর মধ্যে ১১টি কোম্পানিতে বড় ধরনের লুটপাট হয়েছে, ১৬টি কোম্পানিতে প্রয়োজনীয় মূলধনের ঘাটতি দেখা দিয়েছে এবং ৫টি কোম্পানির মূলধন সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে গেছে। এদিকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফাইন্যান্স কোম্পানিগুলোর মূলধন ছিল ৭,১৯৬ কোটি টাকা, কিন্তু ২০২৩ সালের মার্চে তা কমে দাঁড়ায় মাত্র ২,১১৭ কোটি টাকায়। একের পর এক লুটপাট ও ঋণখেলাপির কারণে গত জুনে মূলধন ঘাটতি ছিল ২,১৩০ কোটি টাকা, যা মাত্র ৩ মাসের ব্যবধানে বেড়ে ৯,৬৬৬ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলোর তারল্য পরিস্থিতিও অবনতি হচ্ছে ক্রমাগতভাবে। ২০২৩ সালের জুনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নেওয়ার স্থিতি ছিল ২৯,৪০২ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে ২৮,৬২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে মূলধন ঘাটতির পরিমাণ বেড়ে যাওয়ায় সাম্প্রতি তারল্য কমেছে। ২০২৩ সালের জুনে মোট তারল্য ছিল ১,৭১৭ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে দাঁড়ায় ৯৯,৪৯৩ কোটি টাকায়। বিনিয়োগকারীরা ক্রমাগত অনাস্থা প্রকাশ করায় আমানত বৃদ্ধি পেলেও তা মূলধন ঘাটতির তুলনায় যথেষ্ট নয় বলে জানা গেছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।